2025 শুরু হতেই 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। নতুন বছরের প্রথমে রাজ্য সফরে গেলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দিতে আসেন তিনি। 12টা নাগাদ তিনি মদন মোহন মন্দিরে পুজো দেন। পুজো দেওয়া শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা নিজেরাই নিজেদের ওপরে হামলা করছে এবং বিজেপির ওপরে শুধু শুধু দোষ চাপাচ্ছে। 2016-তে হয়েছিল আমাদের, মানে এটা কি বলবো, তৃণমূলের যেরকমভাবে চলে তারা নিজেরাই লুটপাট করে, নিজেরাই বিজেপির ওপরে আক্রমণ করে এবং সেই আমাদের ওপরেই আক্রমণ, আবার আমাদের ওপরেই কেস থাকে। 2016 থেকে চলছে। এত বড় বড় ক্রিমিনাল গুলি করে দিয়ে চলে যাচ্ছে, মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে, তাদের কিছু হয় না, কিন্তু আমাদের মতো লোকেদেরকে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় এবং তার জন্যই আসা। এখন তো আসতেই হবে, করতে মানতেই হবে, সংবিধান তো মানতেই হবে। ওই জন্য এসছি। আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? গতকালকে ঘটনাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, আজকে মুখ্যমন্ত্রীও বুঝতে পারছে আউট অফ কন্ট্রোল, কিচ্ছু ঠিক নেই। কোথায় কাকে, মানে যেভাবে আজকে রাস্তার মধ্যে, মানে আলোর মধ্যে যেভাবে দিনের বেলায় যেভাবে গুলি করা হয়েছে, যেভাবে সামনে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। যে কারোর কিছুই হতে পারে, কোনো সেফটি সিকিউরিটি নেই এই বেঙ্গলে। বললাম, পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন দিল্লিতে, দিল্লি পুলিশ এখানে তাদের নথি যাচাই করছে যে তারা ভারতীয় না বাংলাদেশ। তা নিয়েই দেখা গেলো যে গতকালকে মুখ্যমন্ত্রী এখানকার এসপি ও ডিএমকে মূলত বকা দিলেন যে দিল্লি পুলিশ কিভাবে এখানে আসতে পারে, মানে অন্য রাজ্যের পুলিশ এখানে কিভাবে, অন্য রাজ্যের পুলিশ এখানে এসে ধরে ফেলছে না বাংলাদেশিদেরকে, যে কীভাবে ডেরা তারা বেঁধেছে এবং কীভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে এখানে ভোট করবার জন্য। বাইরে থেকে রোহিঙ্গারা এসে এখানে তাদেরকে জাল ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এখান থেকে তারা দিল্লি বিভিন্ন ভারতবর্ষের ভেতরে ঢুকে পড়ছে এই চিকেন নেক দিয়ে, এবং বাইরের থেকে আসাম পুলিশ এসে ধরছে, দিল্লি পুলিশ এসে ধরছে, বেঙ্গল পুলিশ কিছু দেখতে পাচ্ছে না, অন্ধ থাকছে তারা। সেই জন্য ভাবছে কেন তারা আসছে। তাহলে তো বাংলার আসল পরিচয়টা সবাই পেয়ে যাচ্ছে যে বাংলা পুরো সন্ত্রাসের বাংলা, পুরো রোহিঙ্গাদের বাংলা হয়ে গেছে। উল্লেখ্য, মালদার তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে হত্যা করা হয়েছে, আর এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই বিষয়ে উল্টে এদিন মুখ্যমন্ত্রীকেই কটাক্ষ করলেন লকেট। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক কতটা ভেঙে পড়েছে। নিজের দলের সদস্যদেরই নিরাপত্তা দিতে পারছেন না মুখ্যমন্ত্রী, সেখানে গোটা বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী। তবে লকেটের এই মন্তব্যে আরো একবার শাসক ও বিরোধী তরজার জোর কদমে শুরু হলো তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।